আর্মির বানানো ব্রিজ, তিস্তার উপর দিয়ে নতুন ব্রিজ একদম। ওরে বাপ, গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মঙ্গন। তো মঙ্গনে আমরা ছিলাম সরকেরজি হোমস্টে, আর সরকেরজি হোমস্টে মঙ্গনের জাস্ট হেলিপ্যাডে একদম পাশে। আর এইখানে এই হোমস্টে থেকে যে ভিউটা আমরা দেখতে পেলাম সেটা তোমাদেরকে একবার দেখিয়েছি। সকালে ঘুম থেকে উঠে কাঞ্চনজঙ্ঘার এই রূপ দেখে সত্যি আমরা যেরকম আশ্চর্য হয়েছিলাম সেরকমই মানে মন খুশি হয়ে গেছিলো। এখন সূর্যের আলো পুরোপুরি পড়েছে কাঞ্চনজঙ্ঘার পিকের উপরে, আর কাঞ্চনজঙ্ঘা কিরকম লাগছে সেটাও একবার তোমরা দেখে নাও। আমার হাতের সরাসরি যে রেঞ্জটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, আর এই পাশের পাহাড়ের ভিউগুলো দেখো, জাস্ট অসাধারণ। ওইখানে সকালে আমরা দেখতে পেয়েছিলাম কাঞ্চনজঙ্ঘা, বাট এখন আর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। তো চলো এবার মোটো ব্লগিং সেটআপে তোমাদের সাথে বকবক করতে করতে পৌঁছে যাবো লাচেন। বাট আমরা বেরিয়ে পড়েছি সরকেরজি হোমস্টে মঙ্গন থেকে আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে লাচেন। কালকে লাচেন থেকে আমরা যাব গুরুদাংমার। তো আজকে একটু অ্যাক্লামাটাইজ হওয়ার জন্য আমাদের এটা বাফার ডে ছিল, তাই জন্য আমরা বেশিক্ষণে আজকে রাইড নয়, লাচেন এখান থেকে বেশি দূর নয়, হার্ডলি 2.5 থেকে 3 ঘন্টা লাগবে লাচেন যেতে। বাট এখানে সরকেরজি হোমস্টে আসার রাস্তাটা অতটা ভালো নয়। তখন এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা একটু ভালো মতো ইনক্লাইন আছে আর ভালো মতো একটু অফরোড আছে, বাট কিছু ভালো পাওয়ার জন্য কিছু কষ্ট তো করতেই হবে। তো সব কিছু বলতে গেলে সিকিম আর দার্জিলিং এর অফবিট ডেস্টিনেশনে কিছু এমন রাস্তা আছে যে রাস্তায় তোমরা যদি বাইক চালিয়ে ফেলো একবার না, তোমাদের সব ধরনের এক্সপিরিয়েন্স হয়ে পড়বে। তো আজকে একটা আমার সাথে ইনসিডেন্ট হয়েছিল, আর সেই ইনসিডেন্টটা তোমাদেরকে একটু শেয়ার করে রাখি। গেছিলাম কিছু কাঞ্চনজঙ্ঘার সাথে ড্রোন শট নিতে, কিন্তু কাঞ্চনদা আমাকে একটু ধোকা দিয়েছিল। নেওয়ার পরে যখন ফিরে আসছে আমার ড্রোন, তখন একটা গাছের পাতায় লেগে ড্রোন স্ক্র্যাচ করে যায় পুরো খাদে, মানে এরকম খাদের মধ্যে। দড়ি ধরে নিচে ঝোপঝাড়ের পাতা ডাল ধরে নিচে নামতে হয়েছে, কেন পুরো ইনক্লাইন খাদ ছিল হোটেলের পাশে। তো সেইখানেই আমি নেমে অ্যাটলিস্ট উদ্ধার করেছি ড্রোনটা। তার জন্য কিছু কষ্ট হয়েছে, কিছু জায়গায় কেটে গেছে কাটা ফাটা লেগে, বাট উদ্ধার করেছি। হয় না নুব ড্রোন রাইডার আমি এখনও, অতটা তো প্র্যাকটিস নেই। এই কিছুদিন আগে ড্রোন কিনেছি, তোমরা যারা আমাকে ফলো করো তোমরা জানো। তো আস্তে আস্তে আশা করি হবে। তোমরা সাথে থাকলে, তোমরা পাশে থাকলে অনেক কিছুই করতে পারবো, অনেক জায়গা তোমাদের দেখাতে পারবো, অনেক ভিউ তোমাদের দিতে পারবো। এই সব ধরনের হোমস্টের খোঁজও তোমাদের দিতে পারবো। মোটামুটি মাঙ্গান থেকে বেরিয়ে গেছি, আর তার সাথে একটা অফবিট রাস্তায়, মানে সম্পূর্ণরূপে লোকজন নেই এখানে। খুব সুন্দর একটা ঝলমলে ওয়েদার। বাঁদিকের পাহাড়ের বাড়িগুলো দেখো কত সুন্দরভাবে ফরমেশনভাবে ওখানে সাজানো রয়েছে। নর্থ সিকিম সত্যি সুন্দর, বাট নর্থ সিকিমে খুবই ডিজাস্টারও লেগে থাকে। সিকিমে রিসেন্টলি অনেক কনস্ট্রাকশনের কাজ চলছে, সেই কনস্ট্রাকশনের কাজের জন্যই এত ডিজাস্টার। এই পাথরগুলোকে দেখো, এই পাহাড়টাকে দেখো, জাস্ট ঝুলে আছে। পাশ থেকে আমরা যাচ্ছি এবার সাংকালাংয়ের রাস্তায়। পরপর এখানে অনেকগুলো লুপ রয়েছে, আর উপর থেকে ঝর্ণাটা বইছে, দেখেছো? এ পাশ দিয়ে তিস্তা বয়ে চলেছে, দেখতে পাচ্ছ কতটা এরিয়া জুড়ে তিস্তা বয়ে চলেছে। ওইখান পর্যন্ত তিস্তার জলস্রোত দেখা যাচ্ছে, আর জলের স্রোত দেখেছে এখনো ভালো মতোই রয়েছে। এই যে ক্যানিয়নটা বানিয়েছে তিস্তা, কতটা চওড়া করেছে, মানে কতটা বড় ডিজাস্টার হয়েছিল ভেবে দেখো একবার। এই হচ্ছে আমাদের স্যাংকালেনের রাস্তা, পুরো তিস্তার ধার বেয়ে যাবো আমরা এখন। বাট রাস্তাটা দেখেছো, এই হচ্ছে অ্যাডভেঞ্চার আর এই হচ্ছে মজা।
বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও, আমি আছি। ভুল দিক টানিয়ে নিলে তুমি। এই মুহূর্তে আমরা যাচ্ছি মাঙ্গান থেকে লাচেনের উদ্দেশ্যে। লাচেন দিয়ে আমরা গুরুদাংমা যাব কালকে, বাট লাচেন আজকে আমাদের স্টে। মাঙ্গান থেকে লাচেন যাওয়ার দুটো রাস্তা রয়েছে আপাতত, একটা হচ্ছে নাগা ভিলেজ হয়ে আর একটা রয়েছে সাংকালান হয়ে। তো আমরা যাচ্ছি সাংকালানের রাস্তায়, বাট সাংকালানের রাস্তার অবস্থাও যে খুব একটা ভালো তা নয়। তিস্তা নদী কতটা ভয়াবহ রূপ নিয়েছে জাস্ট সেটা একবার দেখো। এই হচ্ছে তিস্তা নদী। তিস্তা নদী বয়ে এসেছে একদম এই ভ্যালি বরাবর, আর কতটা পরিমাণে চওড়া হয়েছে এখানে তিস্তা নদী জাস্ট দেখো কতটা পরিমাণে চওড়া হয়েছে, আর কত পাথর নিয়ে এসছে তিস্তা নদী জাস্ট দেখো। আর এই হচ্ছে সাংকালানের আউট চেক পোস্ট, এইখানেই তোমাদের পারমিট শো করাতে হবে নর্থ সিকিম যাওয়ার। আর এই যে ব্রিজটা দেখছো, এই ব্রিজটা আগে ছিল না, এই ব্রিজটা এই রিসেন্ট তৈরি করেছে। এইটা দিয়ে তোমরা সাংকালান হয়ে লাচেং মানে নর্থ সিকিম যেতে পারবে। আর্মির বানানো ব্রিজ তিস্তার উপর দিয়ে, নতুন ব্রিজ একদম। এই ব্রিজই এখন নর্থ সিকিম কানেক্ট করছে, মাঙ্গান থেকে পুরো লাচেং কানেক্ট করছে। তো আমরা এখন মাঙ্গান থেকে সাংকালান আউটার চেকপোস্ট পেরিয়ে চলে এসেছি রাইট সাইডে। এখানে পারমিট শো করাতে হলো প্রত্যেকটা বাইকের এখানে পারমিট শো করাতে হলো। নিচে ব্রিজটা দেখো, ওই হচ্ছে ব্রিজ। কি অবস্থা, বলছে নাকি এত দূর অবধি জল চলে এসেছিল। ওখানে আর্মি অফিসার ছিলেন একজন, বলছে এত দূর অবধি জল চলে এসেছিল। সামনের পাহাড়টাকে দেখো কি উঁচু, আর পুরো একদম খাড়া। বেশ ভালো মতো গরম লাগছিল যখন ওই সাংকালানে আউটার চেকপোস্টে দাঁড়িয়েছিলাম। রোদ পড়ছিল ভালো মতো গরম, আর এই পাহাড়ে একদম ছায়া, গাছপালা প্রচুর বেশি, তাই জন্য ছায়া, আর তার জন্য একটু হালকা করে গরমটা কমে গেছে এখানে। ও মাই গড, হোয়াট এ রাস্তা। ফার্স্ট কাদা, সেকেন্ড ইনক্লাইন ডাউন হিল, দুটোই রয়েছে এই রাস্তায় এখন আপাতত। তিস্তার জলকে কন্ট্রোল করার কাজ চলছে। পাহাড়ে আসলে এইরকম ব্রিজ না দেখলে কি আর মন ভালো লাগে? ব্রিজটার নাম হচ্ছে খানকা ব্রিজ, খানকা। আরে कहना क्या चाहते हो? খানকা ব্রিজ। এবার আমরা ধরবো সাংকালানের রাস্তা। সাংকালানের রাস্তা ভালো মতো ইনক্লাইন রয়েছে, 36টার মতো লুপ রয়েছে। লুপ ধরে ধরে আমরা যাব লাচেন। ভালো মতো ইনক্লাইন। আজকে রাইডটা করে সত্যি খুব মজা লাগছে। তো মোটামুটি এখান থেকে 10 কিলোমিটারে আছে টুং চেকপোস্টে গিয়ে আমাদের আবার পারমিট দেখাতে হবে, আর পারমিট দেখিয়ে আমরা সোজা চলে যাব লাচেনের দিকে। চুংথাংয়ে গিয়ে আমাদের স্প্লিট হয়ে যেতে হবে লাচেনের দিকে। চুংথাং থেকে দুটো রাস্তা চলে যায়, সাইডে লাচুং আর রাইট সাইডে লাচেন। আর চুংথাংয়ে এসে লাচুং আর লাচেং নদী মিলিত হয়ে তিস্তা নদীর ওইখান থেকে নাম হয়ে বয়ে চলেছে। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা দেখে কিছুটা অরুণাচলের হোলি ওয়াটারফলসের রাস্তার কথা মনে পড়ে যাচ্ছে। একদম এরকম গাছপালা ছিল, এরকম মেঘে ওয়েদার, আর তার মধ্যে দিয়ে আমরা রাইড করে গেছিলাম অরুণাচলে। এইগুলো কি ফুল, এইগুলো অরুণাচলেও দেখেছি আমি। প্রথমে ভেবেছিলাম কাশফুল, বাট এগুলো কাশফুল না, কোনো ধরনের একটা জঙ্গলি ফুল। যদি তোমরা নাম জানো এই ফুলগুলোর তাহলে অবশ্যই জানিও।
দেখো এখানে কতগুলো টিবেটিয়ান ফ্ল্যাগ সুন্দরভাবে উড়ে বেড়াচ্ছে। দারুণ লাগে না এই জিনিসগুলো দেখতে? টিবেটিয়ান ফ্ল্যাগগুলো উড়ে বেড়াচ্ছে, দারুণ লাগে, দারুণ লাগে। টুং চেকপোস্টের ঠিক আগে আগে, আর এখানে এখন রাস্তা বানানোর কাজ চলছে। মানে দেখতে পাচ্ছ পুরো পাহাড়টাকে কাটা হয়েছে, কেটে এই রাস্তাটা বানানো হয়েছে। আমরা সবাই এখানে ওয়েট করছি এখন আপাতত। আর ওপাশেও দেখো গাড়িগুলো ওয়েট করছে, মানে ওপাশের গাড়িকেও এখনো ছাড়েনি। ওরে বাবা, সবাইকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে আপাতত। এটা মিনিমাম 2 ঘন্টা তো লাগবে মনে হচ্ছে। সবাই বিড়ি ফিড়ি খাও, তাস ফাস খেললে বলো। তো রাস্তা এখন ক্লিয়ার হয়ে গেছে মাত্র আধ ঘন্টায় আমাদের জন্য, স্পেশালি আমাদের জন্য স্যারেরা রাস্তা পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছে। আর ওই পাশে গাড়িগুলোকে আগে ছাড়া হয়েছে, ওই পাশে গাড়িগুলো এখন বেরিয়ে যাচ্ছে। আর আমরা পুরো লাইন আপ দিয়ে দাঁড়িয়ে আছি আপাতত। এটা ফাঁকা হলেই আমরা বেরিয়ে পড়ব। এই পাশের রাস্তাটা কেটে তৈরি করছিল, পাথর ফাথর আছে, খুব সাবধান, খুব সাবধান অনির্বাণ, খুব সাবধান। প্রচুর স্ল্যাশ রয়েছে সামনে, প্রচুর 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 স্ল্যাশ রয়েছে। ওরে বাবা, চাকা টিবেটিয়ান ফ্ল্যাগ, টিবেটিয়ান ফ্ল্যাগ, কত টিবেটিয়ান ফ্ল্যাগ লাগানো আছে দেখো এই জায়গাটায়। পর 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 টিবেটিয়ান ফ্ল্যাগ লাগানো আছে। আর এই সামনে পাহাড়টা দেখো, একদম হালকা হালকা ফগ জমতে শুরু করেছে পাহাড়ের উপরটাতে। টুং এখান থেকে আর 5 কিলোমিটার, 5 কিলোমিটার পরে আসবে টুং চেকপোস্ট। তো মোটামুটি এখন আমরা খুব তাড়াতাড়ি লাচেন ঢুকতে চলেছি। লাচেনের ডিস্টেন্স এখান থেকে আর ওই 40 কিলোমিটারের কাছাকাছি হবে। এখানে কতগুলো টিবেটিয়ান ফ্ল্যাগ লাগানো রয়েছে, কি সুন্দর লাগছে। আর এইখান থেকে যদি দেখতে পাও একদম ছোট ওরা তিস্তা নদীকে দেখা যাচ্ছে, ওই দেখো রাইট সাইডে। তো মোটামুটি টুং চেকপোস্ট আমরা পৌঁছে গেছি। আর এখানে আমাদের আবার পারমিট শো করাতে হবে। টুং চেকপোস্টে পারমিট দেখিয়ে আমরা এখানে একটুখানি মোমো খেলাম এই দোকানগুলোতে। মোমো খেয়ে এখন বেরিয়ে যাবো টুয়ার্ডস লাচেন। সোজাই পড়বে চুমথাং থেকে আমাদের যেতে হবে লাচেংয়ের দিকে। চুমথাং থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যায়, একটা লাচুং একটা লাচেং। আমরা যাব লাচেংয়ের দিকে। আর এখানে টুং চেকপোস্টে পারমিট দেখানোর সাথে সাথে তোমাদের অক্সিজেন সিলিন্ডার, তোমরা যদি সিঙ্গেল আসো তোমাদের মিনিমাম একটা অক্সিজেন সিলিন্ডার থাকতে হবে। গ্রুপে আসলে একটা লিমিট পর্যন্ত অক্সিজেন সিলিন্ডার থাকলেই হলো। আর ওরা এখানে অক্সিজেন সিলিন্ডারের প্রেশার মাপে, যাতে তোমরা বুঝতে পারো যে অক্সিজেনের মধ্যে, ওই সিলিন্ডারের মধ্যে অক্সিজেন আছে কি নেই। তো উপরে গেলে অনেকেরই অল্টিটিউড সিকনেস হতে পারে, শ্বাসকষ্টের প্রবলেম হয়, তার জন্যই এটা করা। গাড়ি ধর। তো আমরা প্রায় চলে এসেছি লাচেনের কাছে। আর লাচেন এখান থেকে মাত্র 14 কিলোমিটার। তো যখন তোমরা টুং চেকপোস্ট পেরাবে, টুং চেকপোস্ট পেরানোর পরে তোমাদের অ্যাকশন ক্যামেরায় কোনো রকম ভিডিওগ্রাফি করতে দেবে না। ওখানে তোমাদের অ্যাকশন ক্যামেরা খুলে রেখে দিতে বলবে। আমিও অ্যাকশন ক্যামেরা খুলে রেখে দিয়েছি। তো এবার তোমাদের ফোন দিয়ে তোমরা ভিডিওগ্রাফি করতে পারো, কোনো স্পটের কোনো জায়গার তোমরা ভিডিওগ্রাফি করতে পারো। কিন্তু লাচেংয়ের রাস্তা খুব 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 খারাপ, মানে রাস্তা তৈরি হচ্ছে খুব খারাপ লাচেনের রাস্তা। তোমরা যদি আসো, মানে এই সময় যদি তোমরা আসো, তাহলে ভালো মতো প্রিপারেশন অফ রোড টায়ার লাগিয়ে অবশ্যই আসবে। আর এইখানে দাঁড়ালাম এই কারণেই, আর 14 কিলোমিটার আমাদের হোমস্টে, এখানে এই কারণেই দাঁড়ালাম তোমাদের একটা ভিউ দেখাবো। তো দেখো এই হচ্ছে মেঘের অবস্থা। আর ওই দেখো স্নো পিক মাউন্টেন দেখা যাচ্ছে, ওইখানে স্নো পিক মাউন্টেন দেখা যাচ্ছে। আর এইগুলো সব কটা স্নো পিক মাউন্টেন। আর এই পাশ থেকেও যদি তোমরা দেখো, তাহলে এইখানেও হালকা হালকা স্নো পিক মাউন্টেন দেখা যাচ্ছে।